আবুল বাহাদুর তার বয়স 8-9 বছর, 12 বছর বয়স, সর্বোচ্চ 12 বছর বয়স। এই 12 বছর বয়সের কিশোর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আর দেরি করেন না, আপনি আমাকে কালিমা পড়ে আপনি মুসলমান বানায় দেন। মরহুম আবু আরিফ সাহেবের স্মরণে 36তম আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার বেষ্টনে আবৃতা শ্রদ্ধেবাদক সম্মানিত মা ও বোনেরা, প্রথমে আমরা আল্লাহ জাল্লা শাহর দরবারে লাখ শুকর জ্ঞাপন করছি যে মহান রব আমাকে আপনাকে অতি মায়া করে, দয়া করে দুনিয়াবি বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে, শরীরকে সুস্থ রেখে, হায়াতকে আজকের মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করে এই কোরআনের মাহফিলে আসা বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে কালিমাত শুকর পড়ব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিরের 29-30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই বিষয়টা নিয়েই এখন আমি আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা বরকতার আয়াতের তরজমাটুকু আবার শুনি। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের 29-30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলার কিতাব কুরআন শরীফ তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, এবং নামাজ কায়েম করে, নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দান করেছি, যে সম্পদ দিয়েছি, এই সম্পদগুলা প্রকাশ্যে গোপনে আমার রাস্তায় ব্যয় করে, এই সবগুলা যারা নিয়মিত করে, ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন এক ব্যবসার আশা করে যে ব্যবসার লস হওয়ার সম্ভাবনা নাই। আমরা দুনিয়াতে ব্যবসা করি, ব্যবসার মধ্যে দুইটা দিক, হয়তো লাভ হবে নয়তো লস হবে। যদি লস না হয় লাভ হবে, লাভ হলে লস হবে না। আল্লাহ বলেন, যারা নিয়মিত কুরআন শরীফ তেলাওয়াত করবে, যারা নিয়মিত নামাজ পড়বে, যারা নিয়মিত জিকির আজকার করবে, নিয়মিত যারা দান খয়রাত করবে, তারা এমন এক ব্যবসা করে যে ব্যবসার লস হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ বলে, এটা কেন করে? বলে তারা দুই কারণে করে, লিয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, তাদেরকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রতিদান দান করেন, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং তাদের প্রতি অনুগ্রহ আল্লাহ তাআলা বাড়াইতে থাকেন। এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে আসছে, মুফাসসির হযরতরা বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, নিয়মিত নামাজ পড়ে, দান খয়রাত করে, আল্লাহ তাআলা তাদের প্রতিদান দিনের পর দিন বাড়াইতেই থাকবে, বাড়াইতে থাকবে, কমাবে না। আগে একটা সময় ছিল, আমাদের মা বোনেরা সকালবেলা ফজর নামাজের পর বিভিন্ন ঘর থেকে কোরআনের কারিমের তেলাওয়াতের আওয়াজ আসতো। আজকে আফসোস আর পরিতাপের বিষয়, প্রতিটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসে না। আসবে কিভাবে? আমাদের মা বোনেরা রাত্রেবেলা ঘুমাই 2টা-3টার দিকে, অনেকে আবার ফজরে আজান দিলে ঘুমাই। বলে এই যে একটা বদ অভ্যাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআন কারিম দ্বারা পারি নিয়মিত তেলাওয়াত করার তৌফিক দান করুন। এটা হলো কোরআন কারিম তেলাওয়াত করার 1 নম্বর ফজিলত। যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহ বাড়াইতে থাকবেন। আপনাদের পাশে মাদ্রাসা, মাদ্রাসাতে নূরে মদিনা, প্রতিদিন ছাত্র ভাইরা, বিশেষ করে হেফজখানা ছাত্র ভাইরা আজানের আগে তাহাজ্জুদের সময় জাগে, কোরআন শরীফ তেলাওয়াত করে নিয়মিত। বলে এই হাফেজ ছাত্রদের উসিলা করি আল্লাহ তাআলা অনেক গুনাহগারের কারণে, আমরা যারা গুনাহ করি, নিয়মিত গুনাহ করি, আমাদেরকে আল্লাহ আযাব দেন না তাদের কারণে। এই জন্য তাদেরকে মহাব্বত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন ওয়ালাদেরকে মহাব্বত করার তৌফিক দান করুন। 2 নম্বর যে বিষয়, এটা হলো কুরআন ওয়ালাদের সম্মান আল্লাহ তাআলা দুনিয়াতেও দান করছেন, আখিরাতে দিবে এমন না। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওনার জামানার আমলের কথা হাদিসের কিতাব ইবনে মাজাহ কিতাবের 258 নম্বর হাদিসের মধ্যে আসছে বিষয়টা এইভাবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সাহাবা, হযরত নাফি ইবনে হারিস, ওনাকে মক্কার শাসক নিযুক্ত করলেন। মক্কা একটা শহর,
একদিন নাফে ইবনে আব্দুল হারিসের সঙ্গে ওমর ইবনে খাত্তাবের সাক্ষাৎ হলো উসফান নামক জায়গায়। সাক্ষাৎ হওয়ার পর হযরত ওমর ইবনে খাত্তাব নাফেকে জিজ্ঞাসা করলেন, ক্বালা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে ইবনে আব্দুল হারিসের সাথে যখন উসফান নামক জায়গায় সাক্ষাৎ হয়ে যায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুনাফিকে জিজ্ঞাসা করলেন, মান ইস্তাখলাফতা ইলা আহলি ওয়াদি, হে নাফি, আমি তোমাকে মক্কার শহরে শাসক নিযুক্ত করলাম, তুমি মক্কার আশেপাশে যে গ্রাম অঞ্চলগুলো আছে গ্রাম অঞ্চলগুলোর শাসক তুমি কাকে নিযুক্ত করলা আমাকে বলো। কয়লা তিনি জবাব দিলেন, বলে এরকম ভাবে আমি মক্কার আশপাশের এলাকার মধ্যে শাসক নিযুক্ত করলাম, ইস্তাখলাফতু আলাইহি ইবনে আবজা, ইবনে আবজাকে মক্কার আশেপাশে শাসক আমি নিযুক্ত করলাম। এই যে শোনার পর যত ওমর বলেন, ক্বালা ওমর ইস্তাখলাফানি ওয়ামানি ইবনে আবজা, ইবনে আবজা আবার কে? ইবনে আবজাকে তো আমি চিনি না, ইবনে আবজা সম্পর্কে আমাকে সংবাদ দাও। নাফি ইবনে আব্দুল হারিস জবাব দিলেন, মাওয়ালিনা, সে আমাদের গোলাম, আজাদকৃত গোলাম। ইবনে আবজা আমাদের গোলাম ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাকে আমরা আজাদ করে দিলাম। ওই আজাদকৃত গোলাম নামটা হলো ইবনে আবজা। এই ইবনে আবজাকে মক্কার আশেপাশের শাসক আমি নিযুক্ত করলাম। ওই ইবনে আবজাকে করলাম। ওমর ইবনে খাত্তাব জিজ্ঞাসা করলো, মানে ইবনে আবজাকে একটা গোলাম মানুষ তাকে শাসক বানাইছো? উনি আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, বলে এটা এই জন্য করছেন কারণ গোলামরা যারা তারা তো শিক্ষিত হয় না, শিক্ষিত মানুষ ছাড়া অশিক্ষিতকে যদি শাসক নিযুক্ত করা হয় তবে তো ভেজাল, সমস্যা। এটা বলার পর নাফি ইবনে আব্দুল হারিস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিলেন, আমিরুল মুমিনিন, আমি ইবনে আবজাকে এই জন্য শাসক নিযুক্ত করি, তার মধ্যে তিনটা গুণ আছে। কয়টা গুণ? তিনটা গুণ। এক নম্বর, ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ, ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ। এক নম্বর, ইবনে আবজা কুরআন শরীফ তেলাওয়াত করতে জানে, সুবিশুদ্ধ হয়ে কুরআন শরীফ পড়তে জানে, মানে কুরআনের কারি হাফেজ। এই জন্য ইবনে আবজাকে আমি শাসক নিযুক্ত করলাম। দুই নম্বর কারণ, সম্পর্কে অভিজ্ঞ, এই জন্য তাকে বড় আলেম, এই জন্য শাসক বানাইলাম। তিন নম্বর, ইবনে আবজা সে হলো কাযী, মানে বিচার কাজ সুন্দর করে সম্পন্ন করতে পারে, কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে, কোরআন অনুযায়ী শাসন করতে পারে, কোরআন অনুযায়ী বিচার আচার করতে পারে। এই তিনটা গুণ থাকার কারণে গোলাম হওয়া সত্ত্বেও ইবনে আবজাকে আমি মক্কার আশেপাশের এলাকার শাসক আমি নিযুক্ত করলাম। বলে তিনটা গুণ আছে তার মধ্যে। এটা শোনার পর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ক্বালা ওমর ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইবনে আবজার এই কথা শোনার পর নাফি ইবনে আব্দুল হারিসকে জবাব দিয়ে বললেন, নাফি ইবনে হারিস, শুনো, আমাদের নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জন্য বলছেন, ইন্না লিল্লাহি ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক বান্দাদেরকে আল্লাহ সম্মানিত করেন, আবার অনেককে আল্লাহ তাআলা কোরআনের কারণে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন। আলেম উলামাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সম্মানের সিংহাসন আল্লাহ তাআলা বসান, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ অনেককে লাঞ্ছিত করেন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা অনেককে সম্মানিত করেন। বলে এই জন্য এই ইবনে আবজা গোলাম হওয়া সত্ত্বেও আমি তাকে মক্কার আশেপাশের এলাকার শাসক আমি নিযুক্ত করলাম। এই হলো এক নম্বর। দুই নম্বর, আমি আপনি যদি কোরআন শরীফ পড়ি, যারা পড়ি, আপনি সূরা ইখলাস করেন, বারবার পড়েন, বলে কি হবে? বলে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে 10টা নেকি দান করবেন। কিতাবের নাম তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, 2910। এই 2910 নম্বর হাদিসের মধ্যে আছে, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন,
عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন আল্লাহর নাম করা হরফান মিন কিতাবিল্লাহ যেই ব্যক্তি আল্লাহ তাআলার কিতাব কালামুল্লাহ কোরআন শরীফ থেকে একটা হরফ তেলাওয়াত করবে মান করা হরফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা আল্লাহ তাআলার বিনিময়ে তাকে এমন একটা নেকি দান করবেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা একটা নেকি 10টা নেকির সমান হয়ে যাবে মানে একটা নেকি কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে আপনি আমি কুল আল্লাহ পারি সূরা ইখলাস কুল আউযু বিন নাস পারি 4-5টা ছোট ছোট সূরা পারি নিয়মিত পড়েন আল্লাহ প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে 10টা নেকি করে আল্লাহ তাআলা আপনার আমলনামা করতে আল্লাহ তাআলা দান করবেন এইজন্য যারা পড়েন বেশি বেশি তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা আমাদের কুরআন পড়ার তৌফিক দান করুন আরেকটা বিষয় যে যদি আমি আপনি যদি কোরআন তেলাওয়াত নিয়মিত যদি কোরআন শরীফ তেলাওয়াত করি কোরআন তেলাওয়াতকারীদের সম্মান নবীজির জামানায় নবীজি কোরআন তেলাওয়াতকারীদেরকে সম্মান করতেন বলে কিভাবে বলে উহুদের যুদ্ধের ঘটনা বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস নাম্বার 4843 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে বর্ণনা করা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে উহুদের যুদ্ধে সাহাবীরা শাহাদাত বরণ করলেন নবীজির কাছে সাহাবীদেরকে নিয়ে আসা হলো নবীজি সাহাবীদেরকে দেখলেন দেখার পর নবীজি সাহাবীদেরকে বললেন আগের জামানার মধ্যে আমার আপনার মতো এরকম ভাবে অনেকগুলা কাপড় ছিল না যে আমি আপনি সকাল বেলা একটা পরবো বিকাল বেলা আরেকটা পরবো সাহাবীদের বড় কষ্টের জিন্দেগি সাহাবীরা কষ্টের জিন্দেগি অতিবাহিত করতেন আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন সাহাবীরা উহুদের যুদ্ধে আমার যেই সমস্ত সাহাবীরা কালিমাতু ইলাল্লাহর জন্য আল্লাহ তাআলার জান্নাত সমুন্নত করার জন্য কালিমার পতাকাকে উঁচু করার জন্য যেই সমস্ত সাহাবীরা তারা তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন শাহাদাত বরণ করেছেন সবগুলো সাহাবীদেরকে এখানে সামনে উপস্থিত করো আল্লাহর নবী সাহাবীরা উপস্থিত করলো বলে عن جابر بن عبد الله رضي الله تعالى عنه جابر بن عبد الله رضي الله تعالى عنه বর্ণনা করেন كان النبي صلى الله عليه وسلم يجمع بين الرجلين من قتله بثوب واحد ওদের যুদ্ধের সাহাবীরা দুইজন সাহাবীদেরকে নবীজি কাপড়ের স্বল্পতার কারণে কাপড় কম হওয়ার কারণে দুইজন সাহাবীদেরকে নবীজি এরকম ভাবে এক কাপড়ের মধ্যে দুইজনকে এরকম ভাবে এক কাপড়ের মধ্যে নবীজি ঢুকাইয়া দিলেন দুইজন সাহাবীদেরকে ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কতলাহু দিন ওদের যুদ্ধের দুইজন সাহাবীদেরকে নবীজি একটা কাপড়ের মধ্যে ঢুকাইয়া দিলেন ঢুকাইয়া দেওয়ার পর আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন হে সাহাবীরা বলে এরকম ভাবে দুইজন সাহাবীদের মধ্য থেকে কোরআন সম্পর্কে সে কে বেশি জানে কোরআনের বড় কারিকে কোরআন পড়তে পারে কে সাহাবীরা যখন এরকম ভাবে সাহাবীরা দুইজন সাহাবীর মধ্যে একজনকে দিকে যখন ইঙ্গিত করেন কদ্দামাহু ফিল লাহদি নবীজি যার দিকে ইঙ্গিত করছেন ওই সাহাবীরাকে আগে নবীজি কবরের মধ্যে নামাইতেন নবীজি জিজ্ঞাসা করতেন তার দুইজনের মধ্যে কে বেশি কোরআন শরীফ পড়তে পারে বলে ফাইদা উশিরা ইলা আহদিহিমা দুইজনের মধ্যে একজনকে যখন সাহাবীরা ইশারা দিয়ে ইঙ্গিত দিয়ে দেখাইতেন তখন নবীজি ওই সাহাবীকে আগে নামাইতেন পরে অপর সাহাবীকে নামাইতেন আল্লাহর নবী তারপরে বললেন ওয়াকাল নবীজি বললেন আনা শাহিদুন আলা ইয়াউমাল কিয়ামা এ সাহাবীরা শুনো আমার সাহাবীরা আজকে তো কষ্টের জিন্দেগি যাপন করতেছে একবেলা খাবার খাইলা পরবা অপর বেলা খাবার খাইতে পারে না সাহাবীদের একটা কাপড় যদি এরকম ভাবে পরিধান করে অপর একটা কাপড় নাই পরিধান কিভাবে করবে বলে কষ্টের জিন্দেগি সাহাবীদের ওই সাহাবীদের সম্পর্কে আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন সাক্ষী দেব আনা শাহিদুন আলা ইয়াউমাল কিয়ামা আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন সাহাবীদের সাক্ষী দিব সাহাবীদেরকে সাক্ষী দিব এইটা বলার পর আল্লাহর নবী ওয়া মা বিতাফনিহিম ফি দিমাইহিম সাহাবীদেরকে রক্তমাখা অবস্থায় নবীজি দাফন করতে আদেশ করলেন ওয়ালা ইউসাল্লাহু এবং নবীজি বললেন তাদেরকে তোমরা মুসল্লাম তাদের জানাজার নামাজ পড়বা না জানাজার নামাজ ছাড়া এরকম ভাবে গোসল করানো ছাড়া তাদেরকে বিনা গোসলে তাদেরকে কবরস্থ করার জন্য আদেশ করলেন দেখেন এই হাদিসের মধ্যে আছে নবীজি সাহাবীদেরকে বলতেন যে তাদের মধ্যে কে বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে কোরআন সম্পর্কে অভিজ্ঞকে যখন বলা হতো
এই সাহাবীকে নবীজি আগে নামাইতেন, কবরের মধ্যে আগে নামাইতেন, তারপর অপর সাহাবীকে নবীজি নামাইতেন। দুজন কিন্তু সাহাবী। বলে পার্থক্য কেন? বলে কোরআনের কারণে। এই জন্য যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ আপনাকে আপনার ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। এর আরেকটা বিষয়, এটা হলো যদি কেউ নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করে, নিয়মিত ভাবে সকাল সন্ধ্যা সবসময় যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, তাহলে কিয়ামতের দিন আমাদের এই মাদ্রাসার ছাত্ররা যে রাত্রিবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবেন, এই ছাত্রদেরকে আল্লাহ বলবেন যে কোরআন শরীফ তেলাওয়াত করো, দুনিয়াতে যেমন পড়তা, এক একটা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা জান্নাতের এক একটা মর্তবা তাদের জন্য বুলন্দ করবেন। কিতাবের নাম আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের 1467 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেন, ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলবেন, ইকালু লি সাহিবিল কুরআন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন, যেদিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করবে, ওই মুসিবতের দিন আল্লাহ তাআলা সাহিবে কোরআনকে, কোরআনওয়ালাদেরকে, হাফেজে কোরআনদেরকে বলবেন, ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলবেন, তুমি কোরআন শরীফের এক একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করো, যেরকম ভাবে দুনিয়াতে তার তীরের সাথে ধারাবাহিক ভাবে পড়তে, আস্তে আস্তে ধীরস্থির ভাবে পড়তে, মাখরাজ সিফাত সবগুলা ঠিক রেখে পড়তে, এরকম কোরআন শরীফ তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, এক একটা আয়াত পড়বে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মর্তবা বন্ধ করবেন। শেষ আয়াত পড়বে, মানে কোরআন শরীফের যে আয়াত সংখ্যা আছে, এই আয়াত সংখ্যা শেষ ওই বান্দা তেলাওয়াত করা, সে জান্নাতের ওই স্থানে আল্লাহ তার জায়গা করে দিবেন। আল্লাহ বলবেন, ইকালু সাহিবিল কুরআন, কোরআন সাহিবে কোরআন, যে কোরআনওয়ালা তাকে আল্লাহ বলবেন পড়ার জন্য। এই জন্য যারা কোরআন শরীফ পারেন নিয়মিত পড়বেন, যেইগুলো মুখস্থ করে পড়বেন, যদি না পড়েন তাহলে এগুলো কিন্তু হারায় যাবে। আর যদি এই কোরআন শরীফের আয়াতগুলো যদি হারায় যায়, তাহলে কিন্তু আমি আপনি এরকম ভাবে আল্লাহ তার কাছে জবাবদিহিতা করতে হবে। বলে কেউ যদি কোরআনওয়ালাকে মহব্বত করে, এলাকার যে মুরব্বীরা আছে মুরব্বীদেরকে মহব্বত করে, অনেকে মুরব্বীদেরকে মহব্বত করে না, মানে মুরব্বীদেরকে সম্মান করে না। বলে মুরব্বীদেরকে যারা সম্মান করবে, কোরআনওয়ালাদেরকে যারা সম্মান করবে এবং নেই পরায়ণ বাদশাকে সম্মান করবে, সে যেন স্বয়ং আল্লাহ তাআলাকে সম্মান করবে। এটা কত বড় ফজিলতের একটা বিষয়, অথচ এই ব্যাপারে আমাদের কোনো ভূক্ষেপ নাই। যে আবার হাদিস নাম্বার আবু দাউদ শরীফে হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের 462 নম্বর হাদিসের মধ্যে আসছে, এই হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামাতি শাইবাতিল মুসলিম ওয়া হামিলুল কুরআন ওয়া ইকরামাতি সুলতানিল মুকসিদ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, তিন শ্রেণী এরকম দুনিয়ার মধ্যে, তিন শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে বাস করে, তাদেরকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। এক নম্বর আল্লাহ বলেন, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামাতিশ শাইবাতিল মুসলিম, মুসলমানদের মধ্যে যারা বৃদ্ধ মানুষগুলো আছে, যাদের মুখের দাড়িগুলা পেকে গেছে, যেই মা বোনেরা চুলগুলা পেকে গেছে, ওই বৃদ্ধ মানুষদেরকে যদি কেউ সম্মান করে, তাহলে আল্লাহ তাআলাকে সম্মান করা হবে। ওয়া হামিলুল কুরআন গায়রুল গালি ফিহি ওয়া আনহু, আর যদি কেউ সাহিবে কোরআন, কোরআনের হাফেজদেরকে, আলেমদেরকে যদি কেউ সম্মান করে, যাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কোরআনকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, ওই মানুষগুলোকে যদি আল্লাহর বান্দারা সম্মান করে, আল্লাহকে সম্মান করা হবে। আল্লাহ নবী বলেন, ওয়া ইকরামাতি সুলতানিল মুকসিদ, কেউ যদি ন্যায় পরায়ণ বাদশাহকে সম্মান করে, আল্লাহ তাআলাকে সম্মান করার অন্তর্ভুক্ত। সেদিন আল্লাহকে সম্মান করবে যারা মুরব্বিদেরকে সম্মান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যারা যুবক ভাইরা আছেন, অল্প বয়স্ক আছেন, যারা আমাদের থেকে বেশি বয়স, যারা তাদেরকে সম্মান করার তৌফিক দান করুন। বলে এই যে কোরআন সাহিবে কোরআন, কোরআনওয়ালাদের সম্মান, বলে কোরআনওয়ালাদেরকে যদি আপনি সম্মান করেন, মহব্বত করেন, ভালোবাসেন। আমরা অনেকে আছি ছাত্ররা, যদি দেখা গেছে মসজিদের মধ্যে, হাউজের মধ্যে গিয়ে একটু সমস্যা করে, আমি আপনি অনেকে রাগ করি না?
বলে এরকম করা যাবে না, বরং আপনি হাত বুলাই দিবেন। বলে হাত যদি বুলাই দেন, অনেকে দেখবেন ছোট ছোট বাচ্চারা মসজিদে যাওয়ার পরে এলাকায় যাওয়ার পরে কোন একটা কথা বললে আমি আপনি ধমক দিয়ে দিই। বলে কেউ যদি যেই সমাজের এলাকার ছেলেরা মসজিদের আশেপাশে বাচ্চাদের চেঁচামেচির আওয়াজ শোনা যায় না, ওই এলাকার ওই মহল্লার মানুষের ভবিষ্যৎ বড় খারাপ। কারণ তাদের সন্তানগুলা মসজিদমুখী যদি না হয় তাহলে অন্যমুখী হয়ে যাবে, আর অন্যমুখী হয়ে গেলে এই সমাজের ছেলেগুলা বকাটা হয়ে যাবে, আর বকাটা হয়ে গেলে যে যা মন চাই তাই করতে পারবে। এই জন্য ছেলেদেরকে বাচ্চাদেরকে মসজিদে নেওয়া, যে মুরব্বী দুইজন মুরব্বীর মাঝখানে একজন বাচ্চাকে বসাই দিবে, দেখবেন দুষ্টামি করবে না। এটা যদি আপনি করতে পারেন, বলে আমাদের নবীজির একটা বৈশিষ্ট্য, বলে নবীজির একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম হলো আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা। নামটা কি বললাম? আবু মাহজুরা। এই আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজি যুদ্ধের ময়দানে গেলেন। হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিসের মধ্যে আসছে, মুসলিমের হাদিসের মধ্যে আসছে ব্যাখ্যাটা, ঘটনাটা এইভাবে আসছে যে নবীজি একদিন এক যুদ্ধের মধ্যে গেলেন। যাওয়ার পর দেখে যে যুদ্ধের ময়দানে নবীজি অনেক দূর যাওয়ার পর তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পর সাহাবীরা সবাই বিশ্রাম নিতেছে। হঠাৎ করে জোহরের সময় হয়ে গেছে। আল্লাহ নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাক দিয়ে বলেন, বেলাল তুমি একটু আযান দাও। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিন, নবীজির মুয়াজ্জিন ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে যখন বললেন, বেলাল তুমি একটু আযান দাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওযু বানাইয়া এরকম আযানে দেওয়ার জন্য দাঁড়াইলেন। বেলাল যখন আযান দেন, চতুর্পাশে বকারে ছোট ছোট বাচ্চারা ৮-৯ বছর বয়সের ছেলেরা ১০-১২ জন সন্তান গুলা যখন আযানের আওয়াজ শুনতে পাই দৌড়ায় বেলালের নিকট আসে। আসার পর বেলাল যখন আযান দেয়, বেলাল কিরকম ভাবে হে প্রতিপন্ন করার জন্য তারাও আযানটা ভেঙ্গায় ভেঙ্গায় বলে। বেলাল যখন আল্লাহু আকবার বলে, তারাও এরকম ভাবে আল্লাহু আকবারটা ভেঙ্গায় ভেঙ্গায় বলে। এই দৃশ্যটা নবীজি তার থেকে দেখতেছেন। দেখার পর নবীজি ধমক দেয়, কিছু করে নাই, আযান ভেঙ্গাইতেছে, আমি আপনি কি করলাম, ফিরে আনন্দ করলাম। অথচ নবীজি কিরকম আখলাক ছিলেন, এই জন্য নবীকে বলা হয় খুলুকুল আযীম, মানে উত্তম চরিত্রের অধিকারী। গোটা জগতের মধ্যে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত নবীজির মতো আখলাক করা মানুষ আর দুনিয়ার মধ্যে আসবেন। মানে নবীজি যখন এটা দেখছেন, দেখার পর নবীজি কোনো কিছু বলে না, নবীজি থাকায় থাকায় দেখতেছেন। বেলাল যখন আযান শেষ, নবীজি তাবুত থেকে বাড়াইলেন, বাহির হইলেন, বাহির হয়ে বললেন, এই বাচ্চারা এদিকে আসো। এটা যখন বলছে, বাচ্চারা তো মনে করছে যে অন্যান্য মুরব্বীদের মতো, অন্যান্য বড় মানুষের মতো তাদেরকে ধমক টমক দিবে, মারপিট করবে। সব বাচ্চারা দৌড়ে পালাইছে। কিন্তু আবু মাহজুরা উনিও একজন মুশরিকের সন্তান ছিলেন। উনি জায়গা থেকে 1 ইঞ্চি জায়গা অতিবাহিত করে নাই, 1 ইঞ্চি জায়গা লড়ে নাই, জায়গাতে দাঁড়ায় রয়েছে। নবীজি দেখার পর বলছেন, এই বাচ্চা তুমি এদিকে আসো। আস্তে আস্তে নবী সামনে গেছেন। যাওয়ার পর নবীজি হযরত আবু মাহজুরার কাছে গেছেন। যাওয়ার পর আবু মাহজুরার চুলের মাথার সামনের জায়গাটা ধরছেন। এই যে সামনে মাথার মধ্যে এরকম হাত দিচ্ছেন, পিঠের মধ্যে মট দিচ্ছেন। দেওয়ার পর আবু মাহজুরাকে বলতেছে নবীজি, আবু মাহজুরা তুমি কি বলছিলে একটু বলো। আবু মাহজুরা বলে না। নবীজি বলে, না বাবা বলো, কি বলছো। এ বন্ধু, দিনের কান লাগায় শোনো। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা মুখে যখন নবীজি বললেন, হে বাচ্চা তোমার নাম কি? বলে, আমার নাম আবু মাহজুরা। বলে, আবু মাহজুরা তুমি একটু আগে কি বললা, তুমি আবার একটু আমাকে শোনাও। আবু মাহজুরা মুখে কোনো কিছু জবাব দেয় নাই, মুখে কোনো কিছু বলে না, চুপ হয়ে আবুল মাহজুরা দাঁড়ায় আছে, কোনো কিছু বলে না। নবীজি বলে, আবু মাহজুরা বলো। সামনের মাথার সামনের জায়গার মধ্যে নবীজি ধরলেন। সামনের জায়গার মধ্যে ধরিয়া মাথার মধ্যে মরাইতে মরাইতে বলেন, আবুল মাহজুরা কি বলছিলা বলো। আবুল মাহজুরা হঠাৎ করে নবীজির চেহারার মধ্যে এরকম ভাবে আবুল মাহজুরা তাকায় আছে। বলে, নবীজির চেহারার মধ্যে একটুখানি এরকম ভাবে রাগ গুসা নাই, হাসি উজ্জ্বল চেহারার মধ্যে নবীজির চেহারাটা দেখা যায়। আবুল মাহজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না। নবীজি আবার আবুল মাহজুরা কে বললেন, আবুল মাহজুরা আমি বলি তা আমার সাথে সাথে তুমিও বলো। আবুল মাহজুরা বলেন, আচ্ছা ঠিক আছে আপনি বলেন, আপনার সাথে সাথে আমি বলবো। আবুল মাহজুরাকে সম্বোধন করিয়া নবীজির সামনে ছোট্ট একটা কৈশোর কিশোর একটা বাচ্চা দাঁড়ানো। তার নাম হলো আবুল মাহজুরা। তার বাবা হলো মুশরিক, তার মা মুশরিক। বর্তমানে সে মুশরিকের একটা সন্তান। আবুল মাহজুরা দাঁড়ানো। নবীজি আবার বলতেছে, আবুল মাহজুরাকে সম্বোধন করে নবীজি যখন বলেন,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবুল মাহজুরা এবার আস্তে আস্তে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলেন আবুল মাহজুরা একটু জোরে বলো। আবুল মাহজুরা এই কথাটা শোনার পর আবুল মাহজুরা ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পিছনের দিকে তাকায়, কারণ তার সাথে তার বন্ধুরা আছে, যদি গিয়ে বলে ফেলে যে আপনার সন্তানটা একটু আগে মুহাম্মদের হাত রাখিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে, কালিমা শাহাদাত এরকম ভাবে আযানের বাক্যগুলো উচ্চারণ করেছে, তার বাবা তো তাকে পিটুনি দিবে, তার বাবা তাকে প্রহার করবে, রক্তাক্ত করবে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহকে তৎকালীন কাফেররা মনে করত মুহাম্মদ হলো আমাদের ধর্ম বিদ্রোহী, মুহাম্মদ হলো আমাদের ধর্মের অন্যভাবে চলেন। বর্তমানে যেরকম ভাবে অনেকে আহলে হক উলামায়ে কেরামদেরকে ধর্ম বিদ্রোহী বলে আখ্যায়িত করে, অনেক মানুষ দেখবেন আহলে উলামায়ে কেরামকে ধর্ম বিদ্রোহী বলে, সারা জীবন উল্টা পাল্টা চলছে, মাজার পূজারি করছে, মাজার পূজা দিছে, কিন্তু এখন বর্তমানে আহলে উলামাকে বলে কাফেররা নবীজিকে ধর্ম বিদ্রোহী বলতো। কাফেররাকে নবীজিকে যেরকম সম্বোধন করে পুরা মক্কার মধ্যে, পুরা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ছড়ায় পড়ছে। সবাই যে তাদের সন্তানদেরকে বলছেন, স্ত্রীদেরকে বলছেন, সাবধান, মুহাম্মদের সামনে পিছনে কোনোদিন যাবা না, মুহাম্মদের কথাগুলো শুনবা না। এই বাচ্চাদের বয়ে, তার বাবার বয়ে আবুল মাহজুরা ওই যখন এরকম ভাবে তার বাবার বয়ে এরকম ভাবে আস্তে আস্তে বলতেছেন, নবীজি আবুল মাহজুরার মাথার সামনের দিক দিয়ে হাত দিয়ে বলেন, আবুল মাহজুরা, আবুল মাহজুরা একটু জোরে জোরে বলো না, আল্লাহু আকবার একটু জোরে বলো। আবুল মাহজুরা ডানে বামে সামনে পিছনে তাকানোর পর আবুল মাহজুরা হঠাৎ করে জোরে জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে জোরে আযানের বাক্যগুলো উচ্চারণ করলেন। নবীজি যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবুল মাহজুরা আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন আস্তে আস্তে। নবীজি আবার আবুল মাহজুরা মাথার মধ্যে হাত দিয়ে বলেন, আবুল মাহজুরা একটু জোরে জোরে বলো। আবুল মাহজুরা আবার একটু জোরে জোরে বললেন। বলে নবীজি তাকে নবীজি তাকে আদর করতেছেন, তার মাথার মধ্যে হাত বুলাইতেছেন। বলে এক মুহূর্তের জন্য নবীজি গুসা করে নাই। বলে আযান নিয়ে ব্যঙ্গ করছেন, আযান নিয়ে হাসতে মজা করছে, বলে একটু ব্যঙ্গ করে নাই। আবুল মাহজুরা মাথার মধ্যে হাত দিয়ে দিয়ে বলতেছে, আবুল মাহজুরা বলে একটু জোরে বলো। আবুল মাহজুরা জোরে জোরে বলতেছে, বলে আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিন, কি আমি গোটা জগতের জন্য রহমত, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মুসলমান বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিন ছিলেন। নবীজি বারবার আবু মাহজুরার মাথার মধ্যে হাত দিয়ে বলতেছেন যে আবুল মাহজুরা তুমি আশহাদু আল্লা মুহাম্মদ রাসূলুল্লাহ দূরে বলো। বলে এরকম ভাবে আযানের প্রত্যেকটা বাক্য আবুল মাহজুরাকে নবীজি যখন বললেন, আবুল মাহজুরা নবীজির সাথে সাথে বললেন, জোরে বললেন। বলার পর আবুল মাহজুরা আযান যখন শেষ হয়ে যায়, আবুল মাহজুরা নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার ভিতরের মধ্যে জ্বালা ফালা বন্ধ করে দিয়েছেন, আগুন লাগাই দিয়েছেন, আমার ভিতরটা তো কিরকম অশান্তি অশান্তি লাগতেছে। আবুল মাহজুরা তার বয়স 8-9 বছর, 12 বছর বয়স, সর্বোচ্চ 12 বছর বয়স। এই 12 বছর বয়সের কিশোর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আর দেরি করেন না, আপনি আমাকে কালিমা পড়ে আপনি মুসলমান বানায় দেন। বলে আপনাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানায় দেন। বলে কালিমা পড়ে মুসলমান হয়েছে নবীজির আখলাক দেখে। দেখেন নবীজি যদি দরদ দিত, যে সাহাবী কিন্তু নবীজির কাছে আসতেন না। বলে নবীজি এই যে দরদ দেখাইছেন, আখলাক দেখাইছেন, আমরাও মসজিদে গেলে আমাদের সন্তানদেরকে আখলাক দেখাবো। দেখবেন আপনার সন্তানগুলো মসজিদ মুখী হবে। যদি মসজিদ মুখী হয়, দেখবেন ওই সন্তানগুলো বড় হয়ে কুরআন ওয়ালা হবে, দিনদার হবে, নাস্তিক হবে না, এরকম ভাবে নেশা দ্রব্যে আসক্ত হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রত্যেকের সন্তানকে যখন আপনি মসজিদে যাবেন, নিয়ে যাবেন, অভ্যাস করাইবেন, আওয়াজ করলো
ধৈর্য ধারণ করবেন, দেখবেন এই সন্তানগুলো মুসলিমমুখী হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আলাইকুম আসসালাম।